আচ্ছা, গত বছর আমরা কি করেছিলাম, গুগল সার্চ কনসোলে আমাদের ওয়েবসাইট সাবমিট করেছিলাম, তো সেখানে আমরা আমাদের আপনারা সাকসেসফুল হয়েছে? এখন হয় নাই? হ্যাঁ, স্টুডেন্ট ফিজ দেখাচ্ছে তাই না? আচ্ছা ঠিক আছে, তো আমরা আরেকবার ট্রাই করে দেখবো এখন। যদি একবার না হয় দুবার আপলোড করবেন, সমস্যা নেই। হ্যাঁ, গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল। আচ্ছা, সাইড ম্যাপ অ্যাড হয়ে গেছে তো? না না, সাইড ম্যাপ অ্যাড হয়ে তো আছে। আচ্ছা ওকে, আমরা আরেকবার ট্রাই করি, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা সাইড ম্যাপে ওয়েবসাইট নাম ব্লগারে যাব। এখান থেকে গিয়ে সেটিংস, এলে তো ঠিক আছে। আচ্ছা, আননোন দেখাচ্ছে এখানে, যেকোনো কারণে আননোন কেন দেখাচ্ছে এটা বুঝতে হবে আগে। সাইড ম্যাপ কুড নট বি রিচ। ওকে, চ্যাট জিপিটির কাছে যাই, হ্যাঁ, জিজ্ঞেস করি। সব সমস্যার সমাধান চ্যাট জিপিটি বাবার কাছে আছে নাকি? আর বাকি দিনগুলো তো হয়নি না? গুগল সার্চ কনসোলে এই সমস্যাটা কেন দেখাচ্ছে? তারপর যদি আচ্ছা, এখানে কি গুগল সার্চ কনসোলে সাইট ওয়েব ক্যান নট বি রিচড সমস্যাটা দেখানোর কারণ সাধারণত নিচে যে কোনো একটি হতে পারে।
নির্দিষ্ট কোনো কারণ নেই, ঠিক আছে। প্রথম কারণ হচ্ছে আমাদের সঠিক ইউআরএল চেক করুন, মানে ইউআরএলটা আমাদের ঠিক আছে, আমরা তো ইউআরএল দিয়েছি তাই না। যদি ইউআরএল ভুল থাকে সঠিক ইউআরএল কিন্তু পুনরায় সাবমিট করুন। তারপর সাইড ম্যাপের ফাইল অ্যাক্সেসিবিলিটি এত সাইড ম্যাপ ফাইলটি এত ইরো তো দেখালো না, সাইড ম্যাপ দেখালো, ইরো দেখাইনি তো। আচ্ছা, তার মানে এটাতে কোনো সমস্যা নাই। তারপর সাইড ম্যাপ ইউআরএল, সাইড ম্যাপের ইউআরএলটি ব্রাউজারে খুলে দেখুন, যদি লোড না হয় তাহলে আপনার সার্ভারে ফাইল পারমিশন চেক করুন। এটা ঠিক আছে, সাবমিট পারমিশন তো দেওয়া আছে। তারপর কি বলছে, সাইড ম্যাপটি গুগলের নির্ধারিত এক্সএমএল ফাইল ফরম্যাটে না থাকলে গুগল সেটি করতে পারে না। সাধারণত এক্সএমএল সাইট সঠিক এটা তো বোঝার কোনো উপায় নাই। তারপরে robot.txt, robot.txt ফাইলে সাইড ম্যাপ এক্সএমএল ব্লক করা থাকে তবে গুগলে সেটি করতে পারে না। সাধারণত আপনার robot.txt ফাইলটি চেক করে যদি নিচের মতো সঠিক সাইড ম্যাপ লিংক দেওয়া আছে কিনা দেখুন। নিচের মতো সঠিক সাইড ম্যাপ লিংক এবার কিভাবে দিয়েছেন এটা। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান এবার এটা একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, আমাকে যেহেতু নতুন একটা জিনিস দিলাম, এটা একটু ট্রাই করে দেখি নাকি। যদিও বা এটা একদম নিয়মের ভিতরে না, মানে নিয়মের ভিতরে বলতে কি ওটা এরকম হওয়ারও কথা না। হ্যাঁ, আচ্ছা সাবমিট তো নিল। হ্যাঁ, এবারে চেক করে দিয়ে আসি। ম্যাপ ডট আচ্ছা, তাও সেম প্রবলেম দেখা যাচ্ছে। যাই হোক, এটা আর একটু ওয়েট করে দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা। তারপরে কি বলছে, সার্ভারের সমস্যা কি বলছে, সাইড ম্যাপ ফাইলটি যদি গুগলে বটের জন্য লোড হতে বেশি সময় নেয় তবে এটি সমস্যার কারণ হতে পারে। সাধারণত সার্ভারের চেক করে সিএনডি গ্যাসের সমস্যা, সিএনডি এসএসএল বা এইচটিটিপি এর সমস্যার কারণে। আপনার এইচটিটিপি অন করা আছে? হ্যাঁ, এইচটিটিপি অন করা আছে। হুম, এরপরে কি কি সমস্যা আছে, কিভাবে সঠিক সাইড ম্যাপ সাবমিট করবেন। গুগল সার্চ কনসোলে যান, সাইড ম্যাপ মেনুতে ক্লিক করুন, তারপর সঠিক ইউআরএল দিন, সাবমিটে ক্লিক করুন। কিছুক্ষণ পর হিসেবে চেক করুন। ঠিক, এটা তো করেছি আমরা। তারপরে আপনার সাইড ম্যাপ ফাইলের সমস্যা যাচাই করতে নিচের টুলস ব্যবহার করতে পারেন। এটা কি জিনিস, এছাড়া গুগল সার্চ কনসোলে ইউরো ট্যাব থেকে আরো কিছু ডিটেল লগ দিতে পারেন। আপনার সাইটে লিংক থাকলে আপনি আরো বিস্তারিত সমস্যাটি চেক করে দিতে পারেন। আপনার সাইটে লিংক থাকলে, আচ্ছা ওকে না, তুমি যদি আমার সাইটে লিংক চাইছো দাও। দেখি আপনার সাইটে লিংক থাকলে আমি আরো কিছু বিস্তারিত সমস্যা সমাধান করতে পারি, করে দিই। হ্যাঁ, হ্যাঁ, এই সাইট সমস্যা সমাধানের জন্য নিচের পদক্ষেপগুলো সাইন নিশ্চিত করুন। সাইন ফরম্যাট যাচাই করুন, সাইন করতে হবে।
লোগোটা টেক্সট ফাইল কোথায় করব? লোগোটা টেক্সট ফাইল ঠিক আছে, আমরা লোগোটা টেক্সট ফাইল এটাতে দিয়েছিলাম। না সাইড ম্যাপ তো লেখা থাকেই, সাইড ম্যাপ লেখা থাকে। ফার্স্ট সাইড ম্যাপের পরে যে ইয়াদা আছে ওটা না, এই যে গ্যাপটা না, এই সাইড ম্যাপ লেখাটা না, এটা থাকবে, এটা থাকবে তো। আচ্ছা ওকে, তারপর হচ্ছে নিশ্চিত রেজিস্ট্রেশন ফাইলে সার্ভারের রেসপন্স কোড পরিষ্কার করে নিশ্চিত করে যে সার্ভারের 200 ওকে রেসপন্স কোড ছেড়ে তো ডেভেলপারদের কাছ থেকে সাইড ম্যাপ পুনরায় জমা দিন, তাতে করলাম সার্ভারের লগইন ফাইল করুন, গুগল সার্চ কনসোলের সহায়তা করলাম। এই দেখেন লিংক দেয়নি, শুধুমাত্র ইয়াদের লিংকের মতো করে দিয়েছে। হ্যাঁ, উপরে তো পদক্ষেপগুলো অনুসরণ করে আশা করা যায় আপনার সাইট ম্যাপ সার্চ করতে সমাধান হবে। আচ্ছা ঠিক আছে, যদি কালকে সমাধান না হয় তাহলে আমরা সাপোর্টে ডিরেক্ট মেসেজ দেবো যে আমার সাইট ম্যাপ সাবমিট হচ্ছে না, তুমি একটু সলভ করে দাও, ঠিক আছে? হ্যাঁ। হুম। আচ্ছা ডোমেন হয়তো একটু সময় নিয়ে ভেরিফাই করতে হতে পারে, এরকম কিছু হতে পারে, কারণ ওদের ডোমেন ছাড়া সাকসেসফুল হয়ে যাচ্ছে। হয়তো যাদের ডোমেন আছে ওরা একটু সময় নিয়ে ভেরিফাইটা করবে, এরকম কোনো কিছু হতে পারে। আচ্ছা আজকে আমরা গুগল সার্চ কনসোলের মতো আরেকটাতে সাবমিট করব, ঠিক আছে? দেখেন গুগল সার্চ কনসোলে মানে কি আমরা গুগলে সাবমিট করলাম, ঠিক আছে? এখন যে বিং ওয়েব মাস্টার টুল, বিং ওয়েব মাস্টার টুল মানে কি আমরা এখন বিং এ সাবমিট করব, ঠিক আছে? এর আগে কোথায় করলাম? গুগলে করলাম, এবার করব আমরা হচ্ছে বিং, ঠিক আছে? আচ্ছা তো আমরা কি করব, জাস্ট গুগলে গিয়ে সার্চ করব বিং ওয়েব মাস্টার টুল লিখে, ঠিক আছে? সেম নিয়ম, আগেরটার মতো সেম নিয়ম, বিং ওয়েব মাস্টার টুল। আর তার আগে রিসার্চ করে নিয়ে আসি, হ্যাঁ? বিং ওয়েব মাস্টার টুল কি কেন কি হবে, রিসার্চ রাখা ভালো, তাহলে এটা সম্পর্কে আপনার ধারণা থাকবে কি কেন এবং কিভাবে, ঠিক আছে? ভালো নাম তো। আচ্ছা দেখেন এখানে কি বলছে, বিং ওয়েব মাস্টার টুল একটি ফ্রি এবং গুরুত্বপূর্ণ টুল যা বিং সার্চ ইঞ্জিন, বিং সার্চ ইঞ্জিন মানে গুগল একটা যেমন সার্চ ইঞ্জিন না, বিং ও গুগলের মতো একটা সার্চ ইঞ্জিন। এটি আপনার ওয়েবসাইটের উপস্থিতি পর্যবেক্ষণ, অপটিমাইজ এবং উন্নত করতে সাহায্য করে। এটি গুগল সার্চ কনসোলের মতোই, কি বললাম যে এটা গুগল সার্চ কনসোলের মতো, এটা একটা, এটা গুগল সার্চ কনসোলের মতোই, তবে এটা বিং এবং ইয়াহু সার্চ ইঞ্জিনের জন্য ব্যবহৃত হয়। তার মানে আমরা যদি বিং এ সাবমিট করে আগে কোথায় কোথায় করতে পেরেছিলাম না, গুগলে করতে পেরেছিলাম না, বিং এ করতে পেরেছিলাম না, ইয়াহুতেও আমরা মানে শুধুমাত্র এই তিনটা বাদে বাকি সবগুলোতে অটোমেটিক সাবমিট হয়ে গেল না ইয়া থেকে, অফ পেজ করার সময় ওই ফ্রি ওয়েবসাইট ইয়া থেকে, ওয়েব সাবমিশন থেকে। তাহলে এবার আমরা কি করব, বিং এ সাবমিট করলে আমরা বিং এবং ইয়াহু দুইটাতেই ব্যবহার করতে পারবো, ঠিক আছে? এখানে ইয়াহু একটা সার্চ ইঞ্জিন। আচ্ছা তারপর কি বলছে, বিং ওয়েবমাস্টার টুলস কি? বিং ওয়েবমাস্টার টুলস হলো একটি মাইক্রোসফট এর একটি ফ্রি সেবা যা ওয়েবমাস্টারদের জন্য বিং সার্চ ইঞ্জিনে তাদের ওয়েবসাইট পরিচালনা এবং অপটিমাইজ করতে সহায়তা করে। এর মাধ্যমে আপনি আপনার সাইটে পারফরম্যান্স, সাইট ম্যাপ জমা দেওয়া, ইন্ডেক্সিং স্ট্যাটাস, তারপর হচ্ছে ব্যাকলিংক রিপোর্ট, অন্য গুরুত্বপূর্ণ ডেটা মনিটর করতে পারবেন। মানে আগের মতোই গুগল সার্চ কনসোলে যা যা করতে পারতেন এখানে ঠিক সেম কাজটাই করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আপনাদের কিওয়ার্ড রিসার্চ নিয়ে অনেকে একটু প্রবলেম থাকে, কিওয়ার্ড রিসার্চের এখানে একটা টুলস অটোমেট ফ্রিতে দেওয়া আছে, ঠিক আছে? এটা আমরা দেখবো।
কেন টুলস ব্যবহার করা হয় এটা তো আপনারা সবাই জানেন, এটা কোনো বিষয় না। কিভাবে ব্যবহার করবেন এটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো, এটা কোনো বিষয় না। আচ্ছা, প্রধান ফিচার গুলো কি দেওয়া আছে? আপনার ওয়েবসাইটে ক্রল এবং ইন্ডেক্সিং এ পরীক্ষা করুন, ওয়েবসাইটে এসইও ইস্যু এগুলো সমাধান, ব্যাকলিংক ডাটা, কিওয়ার্ড রিসার্চ টুলস দেখেন ফ্রিতে দেবে একটা কিওয়ার্ড রিসার্চ টুলস, তারপর হচ্ছে সিকিউরিটি এবং ম্যালওয়্যার ডিটেক্ট। ঠিক আছে, এগুলো তো ওখানে সেম, ঠিক সেম। উপকারিতা, বিং এবং ইয়াহু অতিরিক্ত ট্রাফিক আনার জন্য আদর্শ, ওয়েবসাইট এসইও অপটিমাইজ করতে সাহায্য করবে, সম্পূর্ণ ফ্রি এবং সহজে ব্যবহার করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে বিং ওয়েব মাস্টার টুলের সুবিধা, মানে সার্চ কনসোলের মতোই, শুধু একটু আলাদা। ঠিক আছে, আর বিং ওয়েব মাস্টার টুলের একটা সুবিধা কি, এক্সট্রা সুবিধা, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা যায় ফ্রিতে। ঠিক আছে, সেটাতে ফ্রিতে কিওয়ার্ড মানে একদম হাই ভালো লেভেলে ভালো কোয়ালিটির কিওয়ার্ড রিসার্চ বিং এ করা যায়। হ্যাঁ, আমরা জাস্ট গুগলে গিয়ে সার্চ করছে বিং ওয়েব মাস্টার টুল, প্রথমে যেটা আসবে সেটাতে ঢুকে যাবেন। তারপর আপনারা অবশ্যই আপনার জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। হ্যাঁ, তারপর আপনার জিমেল দিয়ে আপনি লগ ইন করে ফেলবেন এখানে। আচ্ছা, এবার দেখি আপনাদের আইডিয়া, দেখি যে আগেরটার মতোই তো এটা দেখতে। হ্যাঁ, মানে কি কি করতে হবে, প্রসেস কি কি অবলম্বন করতে হবে একটু বলবেন। আচ্ছা, এবার কি বলেছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিতে হচ্ছে আগেরটার মতোই, এর আগেরটা তো আমরা ইউআরএল দিয়েছিলাম তাই না? তারপরে দিলাম, তারপর হচ্ছে অ্যাড গুগল গুগল। আচ্ছা, এখানে কি বলেছে, স্কিপ এন্ড ভেরিফাই লেটার, এটা করতে বলেছে। তো আমরা এটা করবো, কারণ আমরা এইচটিএমএল মেটা ট্যাগ দিয়ে আমরা এটা করে ফেলবো। এটা যে আগেরটার মতো যে বডি আর এর ভিতরে করতে বলেছিল না, ঠিক সেম, আলাদা কোনো জিনিস নাই। আমরা জাস্ট এখান থেকে আমাদের থিমে যাব, তারপরে এখান থেকে জাস্ট এডিট এইচটিএমএল, তারপরে জাস্ট হেডের নিচে একটা এন্টার দিব, কন্ট্রোল ভি দিব, তারপর এখানে সেভ করে দেবো। ঠিক আছে, তারপর বিং এ যাব। এগুলা কিন্তু অনেক লাইন পারে না, বুঝছেন? তারপর ভেরিফাই ক্লিক করব, দেখেন ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে। এবার ডান, দেখেন আমাদের সব চলে আসবে এখানে। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে সাইড ম্যাপ আছে না, সাইড ম্যাপ কিন্তু অলরেডি আমরা সাবমিট করে আসছি। ঠিক আছে, সাইড ম্যাপ কিন্তু অলরেডি আমরা সাবমিট করে দিয়ে আসছি আমাদের ওখানে ইয়াতে, এর আগের বার করলাম না। এখানে শুধু কি বলেছে, আমাদের ওয়েবসাইটের সাথে সাইটম্যাপ ডট এক্সএমএল এর কথাটা লিখতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব এখান থেকে? আচ্ছা, দাঁড়ান একটু দাঁড়ান, আমরা একটা জিনিস মানে কমপ্লিট না করে চলে আসছি, সেটা হচ্ছে আমরা একটু কমপ্লিট করে দিয়ে আসি। এটা হলো আমার ওয়েবসাইট, আমাকে একটা ব্লগার সাইট ম্যাপ জেনারেট করে দাও, রোবট ডট টিএক্সটি। সাইট ম্যাপ, এটা হলো আমার, ওটা লাগবে না, এটা হলো আমার ওয়েবসাইট, আমাকে একটা ব্লগার সাইট ম্যাপ জেনারেট করে দাও। কিসের এটা করলাম জানেন, যাতে একটু কনফার্ম হতে পারে জিনিসটা নিয়ে। এমন না যে ভুল আছে, আমার জিনিসটা ঠিকই আছে, শুধুমাত্র একটু কনফার্মেশনের জন্য আমাকে একটা সাইট ম্যাপ জেনারেট করে নিব। আচ্ছা দেখেন, কাস্টমাইজ চিজ 500-টির বেশি পোস্ট থাকলে তাতে আমরা যদি ব্লগারের 500-টির বেশি, তাহলে সাইট ম্যাপ ভাগ করে দিন মান পরিবর্তন করে পোস্ট 500 নিচে রোবট.txt ফাইলে পেস্ট করুন। ঠিক আছে, কাস্টম সাইট ম্যাপ যোগ করুন, ব্লগার ড্যাশবোর্ডে যান, সেটিংস করে এটা তো পারি, তারপর কাস্টমার সাবমিটেড রিপোর্টটি কপি করে পেস্ট করুন। ঠিক আছে, ব্লগারের ডিফল্ট সাইট ম্যাপ, ব্লগের জন্য সাধারণত সাইট ম্যাপ
এবার আমরা একটু জিনিসটা চেঞ্জ করলি, হ্যাঁ সবই ঠিক আছে। শুধুমাত্র রোবট ডট টেক্সট ফাইলটা আমরা আরেকবার চেঞ্জ করে দেখবো। এটার জায়গায় আমরা এটা বসাতে দেব। ওকে হ্যাঁ, এবার আমরা বিং এ চলে যাই। তারপরে কি বলেছে আমাদেরকে, আমাদের ওয়েবসাইটের নাম দিতে বলেছে, তারপরে কি বলেছে /sitemap.xml লিখতে বলেছে, তাই না? তো প্রথমে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের নাম দিলাম, তারপর লিখব হচ্ছে স্ল্যাশ আচ্ছা sitemap.xml, ঠিক আছে। এটা তারপর আমরা সাবমিট করব। প্রসেসিং দেখাচ্ছে, দেখি কত প্রসেসিং দেখার পর এটা সাবমিট হবে, মানে মাঝে মাঝে 48 ঘন্টা সময় লাগতে পারে, ঠিক আছে। আমরা মাঝে রিলোড দিব। তাছাড়া বাকি সব সেম। আপনারা কিভাবে আপনাদের নিজেদের ওয়েবসাইট সাবমিট করে, যে ইউআরএল আছে না, এখানে জাস্ট আপনার ওয়েবসাইটটা দিবেন, আগের মতো সেম নিয়ম, আলাদা কোনো নিয়ম নাই। আমরা জাস্ট এটা ওপেন করে নিয়ে নতুন ট্যাবে আমি একটা পোস্ট সাবমিট করে দেখাচ্ছি, হ্যাঁ সেম সেম আলাদা। আমরা সেটা কপি করব, কপি করার পরে আমরা এখানে যাব, পেস্ট করে দিব, রিস্ট্রিক্ট কি বলছে ব্লকেড রিকোয়েস্ট ইন্ডেক্সিং সাবমিট, কি বলছে সাবমিট সাকসেসফুলি উইল বি রিভিউ এন্ড ইউআরএল ইজ আচ্ছা দেখব। এখানে আমাদের লাইভ ইয়ার দেখার কোনো অপশন নাই, মানে এটা সাইড ম্যাপে নাই এখন বলে, কি বলছে ইউআরএল ক্যান নট অ্যাপিয়ার অন বিং, কারণ আমরা এখন পর্যন্ত সাইড ম্যাপটা দেয়া করতে পারি না। প্রসেসিং দেখা যাচ্ছে সাকসেসফুল হয়ে গেলে সব পেয়ে যাবেন। আচ্ছা এটা মানে 8 সেকেন্ড সময় লাগতে পারে, হ্যাঁ। এবার আমরা এখান থেকে ব্যাকলিংকস কতগুলো আছে আমাদের ওয়েবসাইট, এগুলো তো ওখানেও ছিল সেম জিনিস, ঠিক আছে। আমরা শুধু এখানে নতুন একটা জিনিস পাবো, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ফ্রিতে সবথেকে ভালো কিওয়ার্ড রিসার্চ টুলস হচ্ছে এটা, বুঝছেন, ফ্রিতে অনেক ভালো টুল। আপনার আমরা যদি এখানে আচ্ছা দেখেন, হুম, কোন কান্ট্রিতে ক্রেজ বেশি, তারপরে কোন কিওয়ার্ডের কত ইমপ্রেশন, আবার হচ্ছে ট্রেন্ড দেখাচ্ছে এখানে, ঠিক আছে। ট্রেন্ড কিন্তু সচরাচর দেখায় না অন্য ইয়াতে, এখানে ট্রেন্ডও দেখাচ্ছে কোন কোন ওয়েবসাইটের টাইটেলে কোন টাইটেল বেশি কাজ করছে, কোন কোন টাইটেল র্যাঙ্ক করে আছে, এগুলো কিন্তু অনেক সুন্দরভাবে দেখাচ্ছে এখানে, হ্যাঁ। মানে জাস্ট এখানে আরো অনেক আশা করা যায় অপশন আছে। তারপরে এখানে দেখেন কোশ্চেন কিওয়ার্ড, আচ্ছা রেজাল্ট কিওয়ার্ড, আমরা যেখানে ডাউনলোড অলে ক্লিক করে আমরা কিন্তু আমাদের কিওয়ার্ডটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারছি, দেখেন প্রতিটা কিওয়ার্ড এখানে ডাউনলোড হয়ে গেল। এখন আমরা শুধু এখান থেকে কি কি বাদ দেব, এই যে 19 19 19 20, আচ্ছা মানে এগুলো আপনাদের আস্তে আস্তে ডিলিট করে নিতে হবে, যে কোনটাতে ডাউনলোড অলরেডি লেখা আছে না, ডাউনলোড এগুলো আপনারা চাইলে কাজগুলো করতে পারেন। কোন দেশে আপনার বেশি এই ডিজিটাল মার্কেটিং, কোন দেশে ক্রেজ বেশি, সবথেকে বেশি ইউনাইটেড স্টেটস, তারপর ইউনাইটেড কিংডম, ইন্ডিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, তারপর তাইওয়ান, ফ্রান্স, বাংলাদেশ, স্পেন। মানে বাংলাদেশের মধ্যে ডিজিটাল মার্কেটিং ক্রেজ আসেনি, মানে ভবিষ্যতে আসবে না। মানে একটা জিনিস ভাবেন, যে বাংলাদেশের মানুষ এত ফ্রিল্যান্সিং করছে, তারপরেও এখন পর্যন্ত ডিজিটাল মার্কেটিং এর সবথেকে বেশি সার্চ আমেরিকাতে করা হয়, ভাবা যায়। এবার ইউনাইটেড স্টেটস সার্চ করলাম, এই যে ইউনাইটেড স্টেটসে কি কি লিখে সার্চ করা হয়, কান্ট্রি ওয়াইজও কি কি লিখে সার্চ করে, এগুলো আপনারা চাইলে বের করতে পারছেন, ঠিক আছে। কিওয়ার্ড লার্ন ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং জবস, ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট, টপ ডিজিটাল মার্কেটিং কোর্স, তারপর হচ্ছে দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন, ডিজিটাল মার্কেটিং অপরচুনিটি, ডিজিটাল মার্কেটিং টুলস, আচ্ছা এগুলো হচ্ছে এখানকার এক্সট্রা সুবিধা। এবং এই সব ইয়া নিয়ে ডিজিটাল মার্কেটিং কোন কোন ওয়েবসাইট র‍্যাঙ্ক করে আছে সেগুলোরও কিন্তু এখানে দিচ্ছে, ঠিক আছে।
এই যে এইসব ওয়েবসাইট এইসব পোস্ট নিয়ে মানে যে সকল পোস্ট মানে ডিজিটাল মার্কেটিং মেইন কিওয়ার্ডে যে সকল পোস্ট গুলো র্যাঙ্ক করে আছে সেই সকল পোস্ট গুলো কিন্তু এখানে আপনার শো করছে। আপনারা চাইলে এভাবে এখানে এদের পোস্ট থেকে আইডি নিতে পারেন। আচ্ছা, এবার একটা সুবিধা বলি, বিং এ যে সকল পোস্ট র্যাঙ্ক করে, ঠিক আছে, অনেক সময় দেখবেন সেই সকল পোস্ট ইয়াতে গুগলে পাওয়া যায় না। আপনারা বিং এর পোস্ট গুলো কিন্তু কপি করে পেস্ট করতে পারেন অল্প কিছু চেঞ্জ করে। বুঝতে পারলেন? মানে সুবিধা হলো মানে বিং আর গুগল তো আলাদা আছে, মানে বিং এর রোবট তার গুগলের রোবটের সাথে মিলবে না। তখন এরা করে বিং এ থেকে আপনি যদি পোস্ট নিয়ে নিজের মতো করে চেঞ্জ করেন তাহলে কিন্তু হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে বিষয়। আজকে যে আপনার বাসায় কাজ করবেন প্রথমে বিং সার্চ মানে এটার ভিতরে সবকিছু সেট আপ করে নেবেন। ঠিক আছে? সেম নিয়ম দেখালাম না? সাবমিট করবেন। ওমা করলামই দেখুন। ও আরেকটা সাবমিট করে দেখো ইউআরএল সহজ একেবারে। এই তুই কি বল নষ্ট করলি গা? আচ্ছা জাস্ট আমরা এখান থেকে ইউআরএল ইন্সপেকশনে যাব, এটা পেস্ট করলাম, রিকোয়েস্ট ইন্ডেক্সিং। আচ্ছা ইন্ডেক্স সাকসেসফুল হয়ে গেছে তো। আমি বুঝতে পেরেছি, হ্যাঁ, যে মানে আপনার যে বললাম না যেগুলো এসও ঠিকঠাক করা আছে ওগুলো তো খুব একটা কিছু প্রবলেম দেখায় না। আর যাও, আপনি এগুলো সলভ করে নিন, আস্তে আস্তে সাবমিট তো করতে হবে, রিকোয়েস্ট ইন্ডেক্সিং করতে পারবেন না আপনি এখানে, তাহলে তো হয়ে গেল। ঠিক আছে, আপনারা বিং আর গুগলে যায় সবাই সবার ওয়েবসাইট গুলো সাবমিট সুন্দরভাবে করে ফেলুন। এই দুটো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে মনে করেন আপনার ওয়েবসাইটে শুধু রেগুলার কন্টেন্ট পাবলিশ করা ছাড়া আর কোনো কাজ আপনার থাকবে না। ঠিক আছে, এভাবে আপনি র্যাঙ্ক করাতে পারবেন। আর এখানে একটা সুবিধা কি, ক্লায়েন্টরা এইসব কাজ যত সহজ হোক না কেন ওরা মাথাতে ঢুকে না, ওদের কিসের জন্য ঢুকে না ওরাই ভালো জানে। এত সহজ কাজ কিন্তু বারবার এই কাজেরই অর্ডার দিতে পারে বেশি। ঠিক আছে, এটা হলো বিষয়। ঠিক আছে, বাসায় আজকে এই কাজটা ওইটা হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ সবাই এটা কমপ্লিট করবেন।